এই মুহূর্তে দেখাচ্ছি আরামবাগের আবারও যে পান্থশালা আছে, পান্থশালার কাছে কিন্তু বাইকের সঙ্গে লরির এই বাইকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত বাইক চালক এবং একদম গাড়িটি কিন্তু যে বাইকটি কিন্তু একদম বাসের ভেতর ঢুকে গিয়েছিল, এমন ছবিটাই কিন্তু আমরা সরাসরি দেখছি, লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখাচ্ছি। একদম গাড়িটির অবস্থা দেখুন কি পরিস্থিতি, গাড়িটা একদম কিন্তু লরির বাসের ভেতর কিন্তু ঢুকে গিয়েছিল, সেই গাড়িটা দেখাচ্ছি আমরা। এই বাইকটা রয়্যাল এনফিল্ড বাইকটি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে এই যে এই বাসটি এইভাবে ঢোকার চেষ্টা করেছিল হয়তো, এবং বাইকটি ওই দিক থেকে আসছিল, একদম সরাসরিকে ধাক্কা মারে। এবং এই মুহূর্তে প্রচুর লোকজন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরামবাগের পান্থশালা এলাকার ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি বাসের সাথে বাইকের সংঘর্ষ, গুরুতর আহত কিন্তু বাইক চালক, তাই কিন্তু ইতিমধ্যেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি। ওই দাদা এমনি কি দেখলেন, এখানে কি পরিস্থিতি? আওয়াজ শুনতে পেলাম, এখানে অনেকেই দেখেননি বলছে। ওই দাদা কি হয়েছে এমনি? আমরা এখানে আরও বেশ কিছুজনকে জিজ্ঞাসা করব কি হয়েছিল বিষয়টি। একদম রক্তে ভর্তি হয়ে গেছে এই মুহূর্তে রাস্তাতে। আবারও বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক, তাকে কিন্তু ইতিমধ্যেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরামবাগের পান্থশালা এলাকায় সেই ছবিটি তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ। ওই দাদা আমি ছিলাম না, তবে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে আমি এসেছি। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন পরে এসে খুব দেখছি যে ওই কান দিয়ে মুখ দিয়ে পুরো ব্লাডিং হচ্ছে, পুরো হুল করে ব্লাডিং হচ্ছে। এখানে আশেপাশে দুটো লোক ছিল, ওরা সবাই মিলে তুলে বাসের ড্রাইভার তো পালিয়ে গেছে প্রথমেই। অবস্থা কেমন দেখলেন? অবস্থা খুবই গুরুতর, এখানটা যে ফেটেছে পুরো, আর কান থেকে মুখ থেকে ব্লাডিং হচ্ছে, হাত ভেঙে গেছে, খুবই খারাপ। এই জায়গাটার নাম কি? এটা তো আর তোমার পান্থশালা। পান্থশালার সামনে দেখাচ্ছি সরাসরি, ইতিমধ্যে কিন্তু পুলিশ এখানে উপস্থিত হয়েছে। দেখাচ্ছি ছবিটা, এখানে এসেছে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে যাদের বাড়ি আছে কিংবা দোকান আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদিভাই এই দোকানটা কাদের? দোকানটা আমরা এখানে যারা দোকানদার আছে তাদের সঙ্গে কথা বলবো। এখানটা কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে ভিড়, মানুষজন এখানে এসেছে দেখতে যে কি হয়েছে। বাসটি দেখতেই পাচ্ছেন, বাসটি কি অবস্থায়, একদম যে ডিভাইডার আছে সেই ডিভাইডারে বাঁকতে গিয়ে সামনে বাইককে গিয়ে মারে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। ওই যে আপনাদের তো এখানে দোকান না? আমার এখানে দোকান না, আমার একটু আগিয়ে দোকান। আমরা ঘটনার আওয়াজ পেয়ে তারপরে মানে কি কেমন শব্দ হয়েছিল? একটা ভয়ানক শব্দ হলো, খুব জোরে, যেমন একটা অ্যাক্সিডেন্ট হলে হয়, খুব জোরে শব্দ পেলাম। তারপর আমরা এসেছিলাম এখানে, এসে দেখছি এরকম পুরানো, খুব কন্ডিশন খারাপ, চারদিকে ফেটে ফুটে গেছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। আমরা টোটোতে উদ্ধার করে তুলে দিলাম, টোটোয় করে হসপিটাল নিয়ে গেছে। কোথায় বাড়ি কিংবা কিছু জানা গেছে? বাড়ি যতটা খবর পাচ্ছি পারুলে বের বাড়িতে বাড়ি। এই জায়গাটার নাম কি? এখানে
পারুল ডিজাইন টাওয়ারের কাজ সন্নিকট যেটা বলে। আপনার নাম দাদা? আমার নাম সৈয়দ হাসিন আলী। এখানে দোকানদাররা ছিলেন না এখানে এখানে পাশাপাশি? দাদা সবাই ঘটনার পরে আর কি। এখানে প্রচুর পরিমাণে পুলিশ চলে এসেছে ইতিমধ্যেই। দেখাচ্ছি বাসটি দেখতেই পাচ্ছেন, এই যে ডিভাইডার থেকে বেরিয়ে আসছিল, আর এই দিক থেকে কিন্তু বাইকটি আসছিল। তখন এখানে ধাক্কা মারে। দেখাচ্ছি সরাসরি লাইভের সংবাদ সমাচার, দেখতেই পাচ্ছেন সেই ছবি। গতকালকেও কিন্তু একটি দুর্ঘটনায় একজন মারা গিয়েছিল, আবারও খুবই খারাপ অবস্থায় আছে বাইক চালক। দেখতেই পাচ্ছেন বাসটি আরামবাগ রামজীবনপুর ভায়া শ্রীনগর এই বাসটি। আশেপাশেরই ছেলে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। পুলিশ কিন্তু হাত লাগিয়েছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। রাস্তা থেকে যে রক্ত আছে সে রক্ত সরানো হচ্ছে। দেখাচ্ছি দিদিভাই, এখানেই বাড়ি নাকি? এখানেই বাড়ি নাকি? না না, আমার মনসাতলায় বাড়ি। মানে কখন এলেন এখানে? আমি একটুখানি সরেছিলাম, একটু গাড়িটা নিয়ে। মানে বাসটা কি এই দিক দিয়ে ঢুকছিল বাসটা এদিক দিয়ে আসছিল, আর বাইকটা এইদিকে যাচ্ছিল? বাইকটাই এই সোজাই যাচ্ছিল। বাসটা ঘুরতে গিয়ে এসে মেরে দিয়েছে মনে হচ্ছে নাকি? অবস্থা বাসটা এইদিকে ঘুরে এলো তবেই তো ওর ব্রেকটা সামলাতে পারে, তখন লেগে গেছে। অবস্থা কেমন দেখলেন? দেখে তো আমার ভালো লাগলো। আপনার বাড়ি কোথায় দিদিভাই? কি নাম দিদিভাই? আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। সকলেই কিন্তু বলছে বাসের দোষ, এই বাসের কারণেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। বাইক কিন্তু ঠিক দিকেই আসছিল, বাসটি কিন্তু ডিভাইডার থেকে বেরিয়ে আসার পথেই কিন্তু বাইকটিকে মেরে দিয়েছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই যে বাসটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই বাসটি বাইক চালককে মেরেছে। এবং এই যে আরামবাগ থেকে তারকেশ্বরগামী মানে চাপাডাঙ্গাগামী যে রাস্তাটি, ওই দিক থেকে এসে ঠিক আরামবাগের দিকে কিন্তু বে লাইনে কিন্তু বাসটি ঘুরে ফেলেছিল। সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা। এবং বাইক চালকের অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক, এবং স্থানীয়রা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে টোটো করে নিয়ে গিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এরপর পুলিশ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে যারা দোকানদার আছে, দোকানদারের সঙ্গে একটু কথা বলো। দোকানদার কে আছে? প্রতিদিন অ্যাক্সিডেন্ট। আপনার দোকান দাদা, ওই দাদা কীভাবে হলো? এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়, 2-3টে অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়। ঠিক আছে, এখানটা নয় সিভিক দিতে হবে, নাহলে এই কাটিংটা বন্ধ করে দিতে হবে। কি দেখলেন আপনার দোকানের সামনে? কি দেখলাম বলতে বাইকওয়ালাটা স্পিডই ছিল, আর বাসটা এসে ফারাম করে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার কারণে বাইকটা নিয়ন্ত্রণ রাখতে পারে না, সোজা দিয়ে একদম সামনাসামনি মেরেছে। এইভাবে কি মানে ডিভাইডারের জন্য অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে? হ্যাঁ, এখানটায় কাটিংয়ের জন্য মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট। বাসওয়ালাগুলো যখন এদিকে ঘোরায় না, কেউ বাস থেকে নামে না। বাসওয়ালাগুলো স্পিডে এসে ঘুরিয়ে দেয় সারাম করে। যাবে পেট্রোল পাম্প, ওরা ওই দিক দিয়ে ঘুরিয়ে আসবে, এইখান দিয়ে উল্টো রাস্তায় ঢুক, তাহলে তো দোষ হবে। মানে আপনার দোকান থেকে মানে পরিষ্কার মানে একদম আমি তো বসেছিলেন এখানে? আমি দেখলাম বাইকওয়ালারও দোষ আছে, বাসওয়ালারও দোষ আছে, দুজনেরই দোষ আছে। এই জায়গাটার নাম কি দাদা? পান্থশালা না পারুল? পারুল পান্থশালা, রামকৃষ্ণপল্লী।
এই তো ওই তো ও তো তুলেছে ওদের দিকে। তো ভাই কি 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 বিষয়টা একটু বলো যে কিভাবে হয়েছে? এখানটা দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে? এখানটা পুলিশ প্রশাসনে একটু সিভিক ভলেন্টিয়ার দেওয়া দরকার আছে এখানটায়, মানে মাঝে মাঝে সবসময়তেই অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? মানে ডেলি 2-3টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। আজকে কি হয়েছিল? আজকে আমি দোকানের ভিতরে ছিলাম, তো আমার সাথে রোজা চলছে, তো এখন তো রোজার মাল সামাল কাটছিলাম, তো এখানে দেখলাম যে একজন ওই বাসটা ঢুকছে আর এই বাইকটা সোপাটে আসছিল, এসে এখানে অ্যাক্সিডেন্ট করলো, দিয়ে আমরা পানি দিয়ে তুললাম, দিয়ে এখন হসপিটালে পাঠিয়ে দিয়েছি। বাসটা কোথায় যাচ্ছিল? বাসটা এখান থেকে ঘোরাচ্ছিল, বাসটা ডিভাইডারে ঘোরাচ্ছিল। ডিভাইডারে ঘোরাচ্ছে বাসটা। অবস্থা কেমন এখন? অবস্থা সিরিয়াসই আছে, ব্লাড বেরিয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে। কোথায় বাড়ি কিছু জানেন? না, বাড়ি কোথায় জানি না, কথাই বলতে পারে না উনি। এমন পরিস্থিতি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম কাজী রাজীব। এদের অভিযোগ প্রতিনিয়ত এই ডিভাইডারের ফলে নিত্যদিন কিন্তু দুর্ঘটনা ঘটছে। তারা কিন্তু প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনা যেসব যাত্রী কিংবা চালকদের সঙ্গে হচ্ছে তারা কিন্তু উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজও কিন্তু তারা বললেন যে আরামবাগগামী বাসটি ছিল এবং বাসটি কিন্তু এই ডিভাইডার থেকে চাপাডাঙ্গা যেতে গিয়ে এই ডিভাইডারের ক্রস থেকে বেরিয়ে এসে বাইকটিকে মারে। অবস্থা কিন্তু আশঙ্কাজনক বাইক চালকের। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখছিলেন এতক্ষণ। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।